ঝুলন্ত ব্রিজ, আর ঝুলন্ত ব্রিজের নিচে এখানে সুন্দর একটা নদীর মতন, নদী হবে। অতটা হেঁটে হেঁটে এখান থেকে হেঁটে হেঁটে অতটা যাওয়া যায়, অনেকে যাচ্ছে, এদিক দিয়ে রাস্তা আছে। আমরা আমাদের ড্রাইভারটা বললো যে এখানে বিকেলবেলা লেপার্ডও আসতে পারে, মাঝে মাঝে হাতিও আসে, লেপার্ডও আসে। এইটা মোটামুটি 45 বছর পুরনো কফি গাছ, যেটা বললো সেরা। তো আমরা এখন এখানে কফি প্ল্যান্টেশনের মাঝখানে আছি। কফি প্ল্যান্টেশনের মাঝখানে আমাদের গাইডটা বলল যে এখানে যতগুলো কফি গাছ আছে সব কফি গাছের 15 ফিট অন্তর অন্তরে এক একটা করে সিলভার ওক গাছ আছে। তো সিলভার ওক গাছগুলো কি করে, এগুলো বৃষ্টির জলগুলোকে স্টোর করে তারপরে ইভেনলি ডিস্ট্রিবিউট করে দেয়। সেটা একটা মানে দুটো কফি গাছ আর সিলভার ওক গাছের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি সুন্দর কোলাবোরেশন করে ওরা নিজেরা বড় হয়। এই যে লম্বা লম্বা উঁচু উঁচু গাছগুলো আপনারা দেখছেন, এগুলো সব সিলভার ওক গাছ, তার মাঝখানে সব এগুলো সব কফি গাছ। এটা 15 বছরের পুরনো কফি গাছ। এটা হচ্ছে, এখন আমরা কফি প্ল্যান্টেশনের ভেতরেই আছি। এইটা মোটামুটি 45 বছর পুরনো কফি গাছ, যেটা বললো সেরা। তো 45 বছর 40 বছর পুরনো কফি গাছের হাইট কিন্তু এরকমই হয়। তো কফি গাছের হাইট খুব একটা বড় হয় না। ওরা বললো যে এইটা হচ্ছে চিকরি, মানে চিকরি ছাড়া কফি। এই যে জিনিসটা আছে এইটার মধ্যে চিকরি মিক্স করেনি। চিকরি বলে একটা বস্তু হয় যেটা নাকি গুজরাট আর এমপি টেমপি ওইসব জায়গায় পাওয়া যায়। তো ওই মিক্স ছাড়া আপনি যতদিনই এটাকে খুলে যদি আপনি রেখে দেন হাওয়ার মধ্যে, যদি আপনি রেখে দেন তাহলে এটা কোনো দিনও এটা হবে না, মানে সগি হবে না বা নিজের মধ্যে চিপকে যাবে না। কিন্তু চিকরি যেই মেশানো হয় তখন এটা চিপকে যায়। আর এটা হচ্ছে চিকরি মিক্স করার মেশিন। হ্যাঁ তো বন্ধুরা, আজকে আর একটা নতুন দিন, একটা নতুন দিনে একটা নতুন ঝর্ণা দেখুন, ছোট্ট একটা ঝর্ণা যেটা রাস্তার মধ্যেই পড়ছে। আমরা এখন এলিফ্যান্ট দেখতে যাব, মানে এলিফ্যান্টের দল, সেখানে আমরা যাব। তো তার পথেই আমাদের হোটেল থেকে ওই এলিফ্যান্ট দেখতে যাওয়ার জায়গাটার পথেই এই ছোট্ট একটা ঝর্ণা। কিউট একটা ওয়াটারফল, সুন্দর বেশ। আজকে ওয়েদারটাও ভালো, এখানে ওয়েদার মানে সব দিনই ভালোই থাকে। আজকে হচ্ছে ডিসেম্বরের 24 তারিখ, মানে কালকে হচ্ছে বড়দিন, কিন্তু আজকে এখানে সেরকম ঠান্ডা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শরীরে কোনো জ্যাকেট নেই, কিছু নেই, সোয়েটার নেই। সুন্দর নিরিবিলি রাস্তা। এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছে যে এখানে বেশ বড় গাড়ি যায় না, তাই রাস্তার কোয়ালিটি এখনও খুব ভালো আছে। আর তার পাশেই ছোট্ট একটা ঝর্ণা। তো আমরা এখন চলে এসেছি দুবারে বলে একটা জায়গাতে, যেখানে এলিফ্যান্ট দেখা যায়। এলিফ্যান্টদেরকে আমরা স্নান করাতে পারবো। সেই জায়গাটা এখানে নেই, আমাদেরকে ড্রাইভার বলবে সেই জায়গাটা কোথায়। এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোটিং আছে, বোটিংয়ের জন্য এখানে অনেক অপশন আছে, অনেকগুলো বোট রাখা আছে। হচ্ছে দুবারে বলে একটা জায়গা যেখানে র্যাফটিংয়ের অপশান আছে। কিন্তু এখানে আরেকটা অপশান আছে, আমাদের ড্রাইভারটা বললো যে এখানে হাতিদেরকে স্নান করানো যায়, কিন্তু সেই জায়গাটা এখনও আমরা যাইনি। এখানে আজকে যেহেতু 24 তারিখ, ওই দেখুন পেছনে একটা ঘোড়া যাচ্ছে। আজকে যেহেতু এখানে 24 তারিখ, তাই এখানে ঝেঁটিয়ে সব স্কুল পড়ুয়ারা এসছে, সব বাচ্চারা এসছে লোকাল। তাই জন্য যে আমাদের মতন যে ট্যুরিস্টরা তারা একটুখানি সাফার করছে, কারণ অনেক লাইন করতে হচ্ছে, অনেক লাইন দিতে হচ্ছে। আর বেশ পার্কিং এরিয়াটা পুরোটা একদম ভর্তি। তো আজকে এলিফ্যান্ট রাইডটা এখানে বন্ধ হয়ে গেল, জানি না কেন, কারণ আজকে অনেক বেশি ভিড় ছিল। ভিড়ের কারণে এখানে এলিফ্যান্ট রাইডটা বন্ধ হয়ে গেল। আর
এই যে র্যাপগুলো এগুলো করেই যেত, কিন্তু সেটা এখন বন্ধ দুর্ভাগ্যবশত। কিন্তু এলিফ্যান্টগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই দূরে আছে, সেই দূরে এলিফ্যান্ট হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক দূরে। এই বোটটা এসে গেছে মাঝখানে। আজকে যদি আমরা আগে আসতাম, এটা 11টার সময় বন্ধ হয়ে যায়, মঙ্গলবার 11টার সময় বন্ধ হয়ে যায়। ওই দূরে এলিফ্যান্টগুলো আছে, কিন্তু এখানে এখনও রিভার রাফটিং আর বোটিং খোলা আছে। সেগুলো কিন্তু এলিফ্যান্টে অবধি নিয়ে যাবে না, সেগুলো জাস্ট রিভার রাফটিং করাবে 1.5 কিলোমিটার। ঠিক আছে, দেখি এখন আরেকটা জায়গায় এলিফ্যান্ট রাফটিং করা যাবে, সেখানে গিয়ে দেখি সেটা খোলা আছে কিনা। সেটা এখান থেকে 20 কিলোমিটার দূর। তো এই জায়গাটা দারুণ সুন্দর, দেখুন সব জলের পাশে যেই গাছগুলো আছে, সেই গাছগুলোর যে ছায়াগুলো পড়ছে সেগুলো কিন্তু দারুণ লাগছে, ফাটাফাটি জায়গা। কিন্তু আমরা যেতে পারলাম না, সেটা দুর্ভাগ্য, কিছু করার নেই। এটা হলো কি একটা রিজার্ভ ফরেস্ট। এই রিজার্ভ ফরেস্টের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর একটা রাস্তায়। তো দুধারে দেখলেন আপনারা সুন্দর সুন্দর উঁচু উঁচু গাছ, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। বেশ ভালো রাস্তা। আর আমাদের ড্রাইভারটা বললো যে এখানে বিকেলবেলা লেপার্ডও আসতে পারে, মাঝে মাঝে হাতিও আসে, লেপার্ডও আসে। তো আমি এক্সপেক্ট করছিলাম যে এখানে দেখবো কি দেখবো না, কিন্তু এখনো দেখিনি। এখনো কোনো হাতি ফাতি বা কোনো লেপার্ড এখনো দেখিনি। এখন আমরা ये निसर्ग डैम है क्या? नहीं है सर, चुक्की डैम। আমরা এখন এখানে চলে এসেছি। এটা হচ্ছে একটা ড্যাম। এই যে ড্যামটা আপনারা দেখছেন, এটা হচ্ছে চিকলিহোলে ড্যাম। এই চিকলিহোলে ড্যামটা চিকলিহোলে রিজার্ভারের ওপরে বানানো হয়েছে, মানে একটা জলাশয়ের ওপরে বানানো হয়েছে। এই যে জলাশয়টা আপনারা দেখছেন, এটা হচ্ছে চিকলিহোলে রিজার্ভার, তার উপরেই এই ড্যামটা বানানো হয়েছে। আর এর পাশে যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আত্তুর ফরেস্ট, আত্তুর জঙ্গল। তো এইটার পাশেই এই ড্যামটা বানানো হয়েছে। এই সুন্দর একটা ড্যাম, অতটা অবধি আছে, অতটা হেঁটে হেঁটে এখান থেকে হেঁটে হেঁটে অতটা যাওয়া যায়, অনেকে যাচ্ছে। এদিক দিয়ে রাস্তা আছে। আমরা এই রিজার্ভ ফরেস্টের মাঝখান দিয়ে এসেছি। এই যে রিজার্ভ ফরেস্টটা আছে, এইটার মাঝখান দিয়ে আমরা এখন এসেছি। আমাদের ড্রাইভারটা বললো যে এই রিজার্ভ ফরেস্টের ভেতরে মাঝে মাঝে লেপার্ড, তারপরে হাতি, এগুলো সব বের হয় আর কি। এখানে সব বাঁশের বাগান। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে নিসর্গ ধাম। এখানে ভেতরে ঢুকতে 60 টাকা করে টিকিট, বড়দের 60 টাকা আর ছোটদের 30 টাকা। কিন্তু ভেতরে বার্ডস ভিউ পয়েন্টও আছে, মানে যেখানে অনেকগুলো পাখি রাখা আছে, সেখানে ঢুকতে গেলে আপনাকে এক্সট্রা 50 টাকা দিতে হবে। আর আশেপাশে একটা সাপের জায়গা আছে, যেখানে অনেক সাপ আছে, তো সেখানে ঢুকতে গেলে আবার 100 টাকা দিতে হবে। আর নিসর্গ ধামের ভেতরে আপনি পাখি দেখতে পারবেন, একটা জিপ লাইন আছে, আর খুব আওয়াজ হচ্ছে, একটু বেরিয়ে যাই। পাখি দেখতে পারবেন, একটা জিপ লাইন আছে, আর একটা নদী আছে। তো নদীর সামনেও আপনি যেতে পারবেন। ঝুলন্ত ব্রিজের মাঝখান দিয়ে যেতে হয়। আর খুব বাঁশের বাগান আছে এখানে। একসাথে তুলছি, ফটো হচ্ছে।
और भी है फीड बुब्बू नहीं है उड़न दे लास्ट वाला मम्मा खिलाएगी আপনাদেরকে দেখালাম যে হরিণ কি সুন্দর পাতা খাচ্ছিল। হরিণগুলো কিন্তু মোটা পাতা খাচ্ছে না, যেই পাতলা পাতলা পাতাগুলো আছে বাঁশের পাতা, কচি বাঁশের পাতা, সেই পাতাগুলোই কিন্তু খাচ্ছে। মানে ওর খুব ভালো লাগে খেতে। এটা একটা ঝুলন্ত ব্রিজ, আর ঝুলন্ত ব্রিজের নিচে এখানে সুন্দর একটা নদীর মতন, নদী হবে, বেশ ঝুলছে। এটা হচ্ছে কাবেরী নদী। নিচে অনেক পাথর আছে, দেখতে পাচ্ছেন হয়তো, ওই যেখানে অনেক পাথর আছে, তাই এখানে কিছু কিছু জায়গায় লাল ঝান্ডা দিয়ে মার্ক করা আছে, যাতে যদি কোনো নৌকো টৌকো আসে তাহলে এই পাথরগুলোতে যাতে হিট না করে। ওই দেখুন ওখানে একটা লাল ঝান্ডা আছে, যাতে পাথরে যাতে হিট না করে। দারুণ এক্সপিরিয়েন্স। এইটা একটা ঝুলন্ত ব্রিজ, বেরিয়ে যাচ্ছি